ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি তৈরি করে দেখাবো বেল ফুড ঠাকুমার স্টাইলে শোল মাছ ভাপা। আমি প্রায়ই কিন্তু ওই ঠাকুমার রান্নাগুলো ফলো করে থাকি, তবে ঠাকুমার এই রান্নাটা বেশ ভালো লাগে, তাই আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ভাপাটা কিভাবে তৈরি করতে হয়। ঠাকুমার রান্নাগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, আমি কিন্তু নিয়মিত ওই ঠাকুমার রান্নাগুলো দেখে থাকি। আর এখানে আমি ওই মাছ রান্না করার জন্য নিয়ে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা পাকা মরিচ। এখানে আমি কাঁচা মরিচ যেগুলো পেকে গিয়েছে ওগুলো নিয়েছি, আর নিয়েছি ছোট্ট একটা রসুন, আর নিয়েছি 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া, আর নিয়েছি 1 ইঞ্চির মতো আদা। আর এখানে কিন্তু অন্য কোনো মশলা যাবে না, খুবই অল্প মশলা দিয়ে এই রান্নাটা তৈরি করতে হবে। আর এখানে আমি মাছটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এখন দিয়ে দিব আমি আগে যে মশলাটা আপনাদের দেখিয়ে দিয়েছিলাম, সেটা আমি বেটে নিয়েছি, সেটা এখন দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখুন। এখন দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। আর এই রান্নাটাতে কিন্তু খুব বেশি মশলা বা তেলের ব্যবহার হয় না, অল্প মশলা তেলে কিন্তু এই রান্নাটা খুবই সুস্বাদু হয়। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি আগে থেকে মেখে রাখা মাছ এর ভিতরে দিয়ে দিব। এটা কিন্তু কড়াইতেই ভাপা হবে। এখানে আমি মশলা ধোয়া পানি দিয়ে দিব। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর এই রান্নাটাতে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হয় না, যেহেতু এই রান্নাটা ঢেকে রান্না করতে হয়, ভাপে রান্না করতে হবে। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর এই ঢাকনা দিয়ে ঢেকেই আমি এটা রান্না করব। এর ভিতরে কিন্তু আমি একবারও ঢাকনাটা খুলব না, রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেলে তখন ঢাকনাটা খুলব। আর এটা আমি আধা ঘন্টার জন্য মিডিয়াম হিটে এটা রান্না করে নেব। খুব বেশি হাই হিটে এটা রান্না করা যাবে না, লো হিটে এটা রান্না করতে হবে। দেখুন আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এটা আমি নামিয়ে পরিবেশন করে দিব। এই তো দেখুন শোল মাছের ভাপা তৈরি হয়ে গিয়েছে, একদম বেল ফুড ঠাকুমা আর কাকিমা যেভাবে রান্না করে আমি ঠিক সেভাবেই রান্না করেছি। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। লাইক দিতে তো একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।